আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছেন আমার শুভেচ্ছা নেবেন। আর আমি প্রথমেই বলি আমি খুবই দুঃখিত। আমি সব নেতাকর্মীদের যদি কথা শুনে যেতে পারতাম, আরো সময় দিতে পারতাম, তাহলে আমি ভালো লাগতো। কিন্তু এখন নির্বাচনের সময়টা এত কাছে, আপনাদের মতো অনেকেই উঠানে বসে আছে আমাদের মেসেজটা পাওয়ার জন্য। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বাট ইনশাল্লাহ আমরা আরেকটা সময় নিয়ে আপনাদের কিছু বলার থাকলে সেটা আমি শুনতে চাই। নেতাকর্মীরা তো আমরা সবসময় অনেক কিছু বলি, আমি নেক্সট টাইম আপনাদের কাছ থেকেও শুনতে চাইবো যে আপনাদের কথাগুলা কি, চাওয়াগুলা কি, আসলে কতটুকু সম্ভব করা। অনেক কিছু বলি, অনেক কিছু বলা যায়, কিন্তু করার সময় যদি না করতে পারি, এটার থেকে দুঃখের আর কিছু থাকবে না। আর যাই বলি না কেন, যাই বলে যাব না কেন, আপনাদের যদি সমর্থন না থাকে, সাপোর্ট না থাকে, আমরা কিছু করতে পারবো না। কারণ আমরা আসবই আপনাদের সাপোর্ট নিয়ে কাজগুলো যাতে করতে পারি। এখন আমি আপনাদেরকে বলি, আমি সব জায়গায় যে বলি, আপনাদের প্রার্থী যা যা করতে চান তার লিস্টে আমাদের 4টা এজেন্ডা আছে। হ্যাঁ, 4টা এজেন্ডার মধ্যে প্রথম এজেন্ডা হলো উন্নত মানের সড়ক। জাস্ট সড়ক হলে হবে না, উন্নত মানের হতে হবে। আমরা যেখানে বসে আছি আপনারা খেয়াল করবেন, রোডটা যেমন তেমন যদি করে ফেলি, অন্ধকার থাকে, তাহলে কি ভাল লাগবে? তো অন্তত পক্ষে 5টা থেকে 6টা লাইট যদি থাকে বিভিন্ন পয়েন্টে, আমার মনে হয় এটা সুন্দর একটা জিনিস হবে ইনশাআল্লাহ। আর হলো উন্নত মানের শিক্ষা। শিক্ষার ব্যবস্থাটা 17 বছর ধরে খারাপ হয়ে গেছে। এখন যারা আছেন বা যারা পড়ছেন তারাও এটা অনুভব করতে পারছেন, আর যাদের পরিবার পড়াচ্ছে সন্তানকে তারাও এটা অনুভব করতে পারছেন কিনা? তো উন্নত মানের শিক্ষা লাগবে। এই জাতিটাকে উঠাতে উন্নত মানের শিক্ষা অবশ্যই লাগবে। তারপর হলো উন্নত মানের চিকিৎসা। এই চিকিৎসাটা যাতে আপনাদেরকে সিলেটে যেয়ে না নিতে হয়, ওই ধরনের ব্যবস্থা যদি করা যায় সবচেয়ে ভালো হবে এখানকার জন্য, নবীগঞ্জ বাহুবলের জন্য। এটা হলো আমাদের থার্ড এজেন্ডা। আর ফোর্থ হলো বেকারত্ব একটু কম করা। শিক্ষায় শিক্ষিত করে দিলাম, কোনো কাজের ব্যবস্থা না করলে কি ওই শিক্ষাটা কাজে লাগবে? লাগবে না। বেকারত্ব কিছুটা কমাতে হবে। তারপর আমরা করতে থাকবো, অনেক জিনিস যোগ হতে থাকবে। কিন্তু আমি যা বলছি বা আমার প্রার্থী যা বলছে, আপনাদের প্রার্থী যা বলছে, এইগুলো দেখতে আপনাদের 5 বছর অপেক্ষা করতে হবে না ইনশাল্লাহ। এটা 1-1.5 বছরের মধ্যে গঠনমূলক অনেক বদল দেখতে পারবেন। 5 বছরে 50 বছরের কাজ করা যায়। শুধু ইচ্ছা থাকতে হয়, সততা থাকতে হয়, আর আপনাদের সাপোর্ট থাকলেই করা সম্ভব। আর আপনারা সেই সাপোর্টটা দেখাবেন ভোট কেন্দ্রে যে মা চাচিদেরকে বলবেন, বোনদেরকে বলবেন, সুযোগ করে দিবেন তারা যাতে ভোট সেন্টারে এবার যায়। আপনি দেশের একটা কন্ট্রিবিউশন করবেন। কি দিয়ে? টাকা দিয়ে? আপনার টাকা লাগবে না। আপনি একটা কাগজে সিল দিবেন, সঠিক জায়গায় ধানের শীষে সিল দিবেন, রেজা কিবরিয়াকে ভোট দিবেন। ভোট দিয়ে উনাকে আপনারা সঠিক জায়গায় বসালে আপনারা সঠিক কাজটাও পাবেন ইনশাল্লাহ। আমাদের লক্ষ্য একটাই, আপনার যেটা লক্ষ্য সেটা আমারও লক্ষ্য। আপনিও এলাকার উন্নয়ন চাই, আমিও এলাকার উন্নয়ন চাই। তাহলে আমাকে আপনার অনেকে বলে প্রার্থীকে তো পাওয়া যায় না, প্রার্থীকে দেখছি না, অনেক ধরনের কথা হচ্ছে, তাই? কিন্তু প্রার্থীকে যদি আপনারা দেখতে চান, সঠিক কাজগুলো যদি করাইতে চান, প্রার্থীকে একটু দূরে দূরেই রাখতে হবে। চা খেলে তো আপনাদের সাথে এখানে অনেকে বসে চা খেয়ে এমপি হয়েছে কিনা? তারা তো এখানেই থাকে, তারা এখানকারই এমপি হয়েছে, সাবেক এমপি ছিলেন। গঠনমূলক কি করেছে আপনারা একটু চিন্তা করবেন। কিন্তু আপনাদের সাথে বহুত চা খেয়েছে। সো আমার মনে হয় আপনাদের অনেক এমপিদের সাথে চা খাওয়া হয়ে গেছে। এখন উন্নয়নের জোয়ার ভাসানো উচিত, সঠিক মানুষ আসা উচিত। যে কারণে এই অন্ধকারটা বেশি দিন থাকা ভালো না। আপনারা যে অন্ধকারের মধ্যে আছেন, এটা কি আপনারা আরো 50 বছর থাকতে চান? না। তাহলে আপনাদেরকে একটা গঠনমূলক সিদ্ধান্ত নিতে হবে ভোট কেন্দ্রে যে, ঠিক আছে? আর আমি আরো অনেক কিছু বলতে পারি, অনেক লম্বা লম্বা কিছু বলতে পারি। যারা আপনারা আমার কথা
বুঝতে একটু সমস্যা হচ্ছে। আমি কি বলতে চাই, আমি কি আমার টাকায় সড়ক করব? আমি কি কোনো বক্তব্যে বলেছি যে আমি আমার টাকায় সড়ক করব? আমি কি কোনো বক্তব্যে বলেছি আমরা আমাদের টাকায় স্কুল করব? আমি কি আমার কোনো বক্তব্য বলেছি যে আমি আমাদের উন্নয়ন যেটা হবে আমার টাকায় হবে? যদি এটা বলে না থাকি তাহলে আপনাকে বুঝতে হবে আমরা কিভাবে করব। যিনি কাজটা করবেন, আদায় করবেন, তাকে কাজ করতে দেন। সমালোচনা আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নাই, অনেক সময় পাবেন। কিন্তু ইনশাল্লাহ আমরা যদি আপনাদের সাপোর্টে আসি, চেয়ারে বসি, আপনারা সমালোচনা করবেন বড় বড় জিনিস নিয়ে। আরে রোডটা তো করছো, কিন্তু এখন 4 লাইনের রোড কেন করো না? এই ধরনের সমালোচনা চাই। সমালোচনা চাই একটা ইউনিভার্সিটি করছেন, একটা হাই স্কুল করছেন, আমরা আরো 2-3টা চাই। এই ধরনের সমালোচনা যাতে আপনারা করতে পারেন ওই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। বাট আমাদের টাকা দিয়ে না, আমাদের টাকা দিয়ে না, আপনাদেরই টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে। কিন্তু কিভাবে কাজে লাগাইতে হয় আপনার প্রার্থী ওটা জানে। উনি অনেক দেশ গড়ে আসছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আপনাদের ছেলে, আপনাদের বাহুবল নবীগঞ্জের ছেলে বিদেশে বিভিন্ন জায়গায় উন্নয়ন করে আসছে আলহামদুলিল্লাহ। এটা আপনাদের গৌরব। যারা আপনারা ভাবেন উনাকে তো আমি চিনি না, উনি তো আমার রক্তের কেউ না, আপনার রক্তের কেউ না, আপনার এলাকার ছেলে করে আসছে, তো এটা আপনার গৌরব, মনে রাখবেন। আমাদের জাতীয় খেলা অবশ্য হাডুডু, কেউ সামনের দিকে উঠতে গেলে আমরা পিছনে টেনে নিয়ে আসব, এটাই আমাদের মেইন খেলা। যেহেতু ওই খেলাতে আপনারা পা ফেলবেন না, ওই খেলাটাতে পা ফেললে আপনার জেনারেশন যারা আছেন, যারা ভবিষ্যৎ আছেন, তারা অনেক পিছিয়ে যাবে। এটা কি আপনারা চান? আপনাদের জীবন যেমন তেমন চলে গেছে, আপনারা চান আপনাদের ভবিষ্যৎ এরকম অন্ধকারে থাকুক? আমি চাই না, আমি চাই নাই, আমার প্রার্থী চাই নাই। এর জন্যই $3 লাখ বেতন ছেড়ে আমরা দেশে এসেছি। এটার মূল্যায়ন যদি আপনারা না বুঝেন, আমাদের করার কিছু নাই। আমরা আল্লাহকে জবাব দিতে পারবো যে আমরা চেষ্টা করেছি। আপনারা এখন আপনাদের চেষ্টাটা আমি দেখতে চাই। 12 তারিখে আপনাদের চেষ্টাটা দেখতে চাই। আপনারা যে এত ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, আমি আসলে কৃতজ্ঞ সবার প্রতি। যারা এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আর আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি কোনো কথা কাউকে ছোট করার জন্য বলিনি, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলেছি অন্ধকারে বেশি দিন থাকবেন না। ভবিষ্যৎ আপনার অন্ধকারে কেটেছে, আপনার ভবিষ্যৎ যাতে অন্ধকারে না কাটে। আমি এই দেশে চলে আসছি, আমার বাচ্চারা এই দেশে স্কুলে পড়ে, আমার তো খুব দরকার এই দেশটাকে উন্নত মানের দেখার। আমার সন্তান যদি উন্নত মানের দেশ দেখে, তাহলে আপনার দেখতে সমস্যা কোথায়? শুধু আপনার গঠনমূলক একটা ছোট্ট একটা জিনিস করা, ভোট কেন্দ্রে যে আপনার ভোটের অধিকারটা দেখানো, সঠিক মানুষকে সঠিক জায়গায় বসানো, আর তারপর সমালোচনা করবেন। যারাই সমালোচনা করতে চান, সমালোচনা একটা ভালো জিনিস। কিভাবে ভালো জিনিস? আপনি যখন খারাপটা বলবেন তখন কিন্তু মানুষ অনেক মন দিয়ে শুনে উনার কি কি খারাপ গুণ আছে। যখন ভালো কথা বলেন তখন আমাদের কানটা যদি কেমন বন্ধ হয়ে যায়, ওটা কিন্তু আমরা শুনতে পারি না। এইটা আমরা এই জিনিসটা আমাদের ভবিষ্যৎকে আমরা শিখাতে চাই না। এটা একটা ভালো জিনিস না। আপনি আমাকে সমালোচনা করতে পারলে আমার ভালোটাও আপনার জানতে হবে, আমার ভালোটাও আপনাকে বলতে হবে। এটাই আপনার প্রজন্মকে শিখিয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন, আমরা এখন একটা স্কুলের জায়গায় আছি, এখানে কিন্তু অনেক কিছু লেখা যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আপনার শিশুকে নিয়মিত স্কুলে পাঠান। কত সুন্দর সুন্দর কথা লেখা না? লেখা যেমন সুন্দর, আমরা শুধু পড়ে এটাকে ভুলে যাব না মনে রাখবো? আমাদের যদি মনে রাখতে হয়, কেউ আমাদের সামনে যদি কোনো কথা বলে যেটা কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা কেউ আমাদেরকে শোনাচ্ছে, তাদেরকে আমরা যাতে মারামারি তো করবো না, আমরা যাতে উত্তরটা সুন্দরভাবে তাদেরকে বুঝাই বলি যে এই কথাটা যে বলছো এটা তো একটা ভিত্তিহীন কথা। এই জ্ঞানটা আমাদের সবার থাকতে হবে।
এই জ্ঞানটা আমাদের সবার থাকতে হবে, তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে ইনশাল্লাহ। শিক্ষায় 100% শিক্ষায় শিক্ষিত হয়ে গেলেন সার্টিফিকেটে, এই শিক্ষায় শিক্ষিত কি আমরা সবাই চাই? আমরা সবাই চাই সত্যিকারের আলো, শিক্ষার আলো সবার মধ্যে ছড়িয়ে যায়। ধরেন এখানে আমার দাদা থাকতে পারে, নানা থাকতে পারে, ওনারা হয়তো পড়াশোনা করে না, কিন্তু তার নাতি নাতনিরা যে পড়াশোনা করতেছে, তারা যে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, এটাই হলো শিক্ষার আলো। উনি যেটা পায় না, আমি পাই নাই, ওকেও পাইতে দিব না, এই ধরনের মন মানসিকতা রেখে কেউ সামনের দিকে যেতে পারে না। আর এটা আপনারা যখন আমার সাথে এগ্রি করছেন, দেখেন একটা এক্সাম্পল দিই, যারা বিদেশে থাকেন, ভাইয়ের মতন ইউকে থাকেন, উন্নত মানের শহরে থাকেন, উনাদের মতন কেউ এসছে ফ্রান্স থেকে, কেউ আসছে পর্তুগাল থেকে, কেউ আসছে ইউএস থেকে, কেউ আসছে ইউকে থেকে মেজরিটি পিপল আসছে। কেন আসছে বলেন তো? আপনারা এই এলাকায় থেকে আপনাদের যে প্রার্থী, এলাকার উন্নয়ন যে জোয়ার ভাসবে, তারা ওই দেশে বসে থেকে দেখে ফেলছে যে আমি তো, এটা আমার সময়, আমি চলে যাব, আমি কি করতে পারি জানি না, আমি প্রচারণায় নেমে যাব। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, আপনারা আমাদের মূল্যায়ন করতে পারেন, এইটা যে আপনাদের ভিতরে আছে, মন মানসিকতাটা আছে, আমরা কৃতজ্ঞ আপনাদের উপরে। আপনাদের সাপোর্ট ছাড়া হবে না। আপনারা হলো জ্বলন্ত একটা এক্সাম্পল, যে আমি বিদেশ থেকে বুঝতেছি দেশে কে বসতে যাচ্ছে, কাকে বসানো উচিত। আমরা কাজ করতে চলে আসছি, আর যারা এখানে বসে আছেন তারা বুঝতেছেন না। আমি বিশ্বাস করি না যে আপনারা বুঝতেছেন না। আপনাদেরকে ঠকানো হচ্ছে, বেশি দিন ঠকবেন না। আপনাদেরকে যেসব কথা বলে ঠকানো হয়েছে আগে, ওইসব কথা বলেও যদি এখন কেউ ঠকাতে চায়, ঠকবেন না দয়া করে। কারণ এখন আপনার বিদ্যা, বুদ্ধি, নিজস্ব জ্ঞান খুলবেন, যে আসলে তো যে আসছে তার বাবা অলরেডি অনেক কিছু করে গেছে, আমাকে এখন আবার নতুন করে বলতে হবে না। তারা প্রুফ করে গেছে, তারা এই দেশের কল্যাণ চায়, মঙ্গল চায়, দেশটাকে ভালো একটা জায়গায় দেখতে চায়। উনিও কিন্তু যখন চাকরি করতেন, উনি কিন্তু ফরেন সেক্রেটারি ছিল, ওই দেশ থেকেও কিন্তু সে চলে এসেছিলেন, চাকরি রিটায়ার্ড করে উনি দেশের জন্য, কাজের জন্য চলে এসেছিলেন। এরকম উনারা এক্সাম্পল। আর আমার হাজবেন্ড তো রিটায়ার্ড করে আসে নাই, চাকরি ছুঁড়ে মেরে আসছেন আপনাদের জন্য। চাকরি থাকা অবস্থায়, 3 বছর চাকরি থাকা অবস্থায় উনি চলে এসছেন দেশে, যে এখন যদি আমি না যাই, এতগুলো মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে বুঝানোর জন্য। আমরা এখনো আমাদের সুযোগ আছে, আমাদের এখন কি, যে কোনো সময় আমাদের সুযোগ আছে। তারপরও আমরা কোনো রঙিন পাসপোর্ট নেই নাই, এই দেশে থাকবো বিধায়। আমি দেশের বাইরে কিন্তু আসা যাওয়া করি সারাক্ষণ, কিন্তু আমার দেশের পাসপোর্ট, আমার পাসপোর্ট হলো বাংলাদেশি পাসপোর্ট। আমার কিন্তু বিদেশি পাসপোর্ট না, আমি কখনো অ্যাপ্লাই করি না, আমাদের পরিবারের কেউ অ্যাপ্লাই করে না। আমরা বাংলাদেশে থাকতে চাই, উন্নত মানে ভাইদের মতো ইউকে হয়ে যাবে না 5 বছরে, বাট ইনশাল্লাহ এটা আমাদের টার্গেট, যারা ইউকে থেকে এসেও যাতে বলে, আরে এই দেশে এখন থাকার অবস্থা হয়ে গেছে, ইউকে থেকে মানুষ আসবে এখানে থাকার জন্য। ইনশাল্লাহ এরকম সিস্টেম করতে হবে। আর আপনাদের সাপোর্ট ছাড়া হবে না, আপনাদের ভোটও লাগবে, দোয়াও লাগবে। আমরা যেসব কিছু বলে যাচ্ছি, ওইটা যাতে আমরা করতে পারি, সেই দোয়াটাও লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার কথা এত মনোযোগ দিয়ে শুনেছেন, আর যারা এটা অর্গানাইজ করেছেন সবাইকে ধন্যবাদ। আমাকে আরেকটা জায়গায় যাইতে হবে, নাহলে আমি আরেকটু কিছু বলতাম না। এখন আপনাদের অনুমতি থাকলে আমি যেতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।